আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলেছি। আসলে কালকে রাত্রেবেলায় মেয়ে প্রচণ্ড জ্বালাতন করেছে, শরীরটা খারাপ সেই জন্য। তো নাক বন্ধ হয়ে যাচ্ছিল, সেই কারণে রাত্রে ভালো করে ঘুমাতে পারিনি। আর বাচ্চার ঘুম না হলে মায়ের ঘুম তো হবেই না। তো সেই জন্যই সকালে উঠতেও দেরি করে ফেলেছি। তো কিছু আর করার নেই, দেরি করে উঠলেও সংসারের কাজগুলো তো আর হার মানবে না, সেগুলো তো করতেই হবে। তো উঠে ঘর বারান্দা উঠান খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে ফ্রেশ হয়ে চলে আসলাম নাস্তা রেডি করতে। তো আজকের ভাবলাম একটুখানি চৌকো পরোটা করবো। তো সবসময় গোলটা করে থাকি বেশিরভাগ ক্ষেত্রেই, মাঝে মধ্যে 3 কোনা করি, তবে আজকে শখ হলো একটুখানি 4 কোনা করবো। আসলে মা কালকে বলছিল যে চৌকো পরোটাগুলোও কিন্তু খেতে বেশ ভালো লাগে, সেই জন্য ভাবলাম যে ঠিক আছে করে নেওয়া যাক, কোনো অসুবিধা নেই। সাকিনা আমির ইসলামিক অফিসিয়াল আইডি থেকে এক দিদি ভাই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আর ওনার কমেন্টগুলো পড়তে বেশ ভালোই লাগে। আর ওনার নামটা নেওয়ার জন্য উনি অনেক রিকোয়েস্ট করেছে। তো এই যে দিদি ভাই, তোমার নামটা নিয়ে নিলাম, তোমার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর সেই সাথে মাহি খান আইডি থেকে এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছে ওনার নামটা নেওয়ার জন্য। ওনার বয়স হচ্ছে 27 ইয়ার্স, মানে 27 বছর। তো তোমার জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য। তো তোমরা কমেন্ট করো বলেই, এত ভালোবাসা দাও বলেই কিন্তু আজকের একটু একটু করে আমি ইউটিউবে আমার জায়গাটা করে নিতে পেরেছি। তোমরা এইভাবেই আমার পাশে থাকলে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো রাতের বেলা আলু ভাজি করেছিলাম, সেই আলু ভাজি সেই সাথে পরোটা আর চা দিয়ে কিন্তু আমরা সকালে নাস্তা শেষ করলাম। আর তারপরে কিন্তু মা এখানে একটা কাজ করছিল, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। এখানে মা বসাচ্ছিল ধনে গাছ, তো সেই জন্য ভাবলাম যে শেয়ার করি। আপাতত দানাটা ফেলা হচ্ছে, যখন গাছগুলো বেরাবে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আজকে দুপুরে খুব তাড়াহুড়ো করে রান্না করেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল চাউমিন, তো সেটা খেয়েই আজকের দিনটা এভাবেই কাটিয়ে নিলাম।